তো লেসন নাম্বার 12 পেজ নাম্বার 92 ক্লাস 9-এর সর্বশেষ কবিতা হান্টিং স্নেক মানে শিকারী সাপ। যখন সাপ কথাটি শুনি বা সাপ দেখি আমাদের কিন্তু মনে মনে একটা কথা আসে, ও বাবা গো, বা ফিলিং অফ রেভারেন্স। এটা শব্দ বললাম, কেউ জানার অভিপ্রাস প্রকাশ করলে না যে স্যার রেভারেন্স কথার অর্থ কী। রেভারেন্স মানে শ্রদ্ধা, ভক্তি, রেসপেক্ট। তাহলে REVE RENCE এই শব্দটা সবাই লিখে নেবে। REVE RENCE রেভারেন্স কথার অর্থ ভক্তি, শ্রদ্ধা। আমরা যারা ভারতবাসী তারা সাপকে যেমন ভয় পাই, আবার সাপকে কি করি, আমরা পুজো করি। একদিন তুই যদি হঠাৎ বাড়িতে বসে বই পড়ছিস, হঠাৎ দেখলি তোর সামনে একটা সাপ এসে দাঁড়িয়ে আছে, হ্যালো হাউ আর ইউ টুডে, তোর যে ফিলিং হবে সেটাকে কিন্তু তুই এক্সপ্রেস করতে পারবি না, মানে প্রকাশ করতে তুই পারবি না। ইটস আ ফিলিং অফ ফায়ার্স ফিলিং, ইটস আ ফিলিং অফ ফিয়ার, ইটস আ ফিলিং অফ রেভারেন্স, ভয় প্লাস শ্রদ্ধা। ঠিক তো হান্টিং স্নেক মানে শিকারী সাপ। এবং এই কবিতাটি লিখেছেন জুডিথ রাইট। তিনি, তার পুরো নাম জুডিথ অরুন্ডেল রাইট। রাইট বানানটা দেখো, WRIGHT, জুডিথ অরুন্ডেল রাইট। কোথাও যেন বানান ভুল না হয়, কেন উচ্চারণের থেকেও, উচ্চারণ তো গুরুত্বপূর্ণ, তার সঙ্গে বানান, কেন পরীক্ষায় তোমাকে বানানটা সঠিক লিখতে হবে। জুডিথ অরুন্ডেল রাইট। যেহেতু রাইট অনেক রকম হয়, WRITE RIGHT, সেই রকমভাবে WRITEও হয়, কিন্তু এইটা WRIGHT। তো জুডিথ রাইট তিনি একজন অস্ট্রেলিয়ান পোয়েট। তার বাড়ি আর্মডেলে বা আর্মিডেলে তার বাড়ি ছিল, নিউ সাউথ ওয়েলসে। তার বাবা ফিলিপ রাইট এবং তার মা এথেল। জন্মাবার কিছুদিন পরেই তার মা মারা যায়। সুতরাং মা মরে যাবার পর তিনি তার কাকিমার কাছে চলে যায় এবং সেখান থেকে তিনি ইংরাজি, ফিলোসফি অ্যান্ড সাইকোলজি নিয়ে সিডনিতে পড়াশুনো করে। অস্ট্রেলিয়ার সিডনিতে তিনি পড়াশুনো করেন এবং সেখান থেকেই তার প্রথম লেখালেখি শুরু হয়। এবং জুডিথ রাইটের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, যেটা তোমাদের মনে রাখা উচিত, শি ওয়াজ আ নোন এনভায়রনমেন্টালিস্ট। এনভায়রনমেন্টালিস্ট মানে হচ্ছে পরিবেশবিদ। এনভায়রনমেন্টালিস্ট মানে কি? পরিবেশবিদ। তার মানে তিনি পরিবেশ সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। পরিবেশে আমরা কি কি করলে পরিবেশ ভালো থাকবে এবং পরিবেশে প্রত্যেকটা ক্রিয়েচার্স নিয়ে তিনি অত্যন্ত কনসিয়াস ছিলেন। তাহলে তাকে এক কথায় বলা হয় এনভায়রনমেন্টালিস্ট। ENVIRONMENTALIST। ENVIRON environ MENTALIST এনভায়রনমেন্টালিস্ট মানে পরিবেশবিদ। তাহলে তার সম্পর্কে আমরা যে তথ্য পেলাম তার মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, 1991 সালে অস্ট্রেলিয়ার সাহিত্যের সবথেকে বড় পুরস্কার কুইন্স গোল্ড মেডেল তিনি কিন্তু পায়। অস্ট্রেলিয়ান সাহিত্যের সবথেকে বড় পুরস্কার হচ্ছে কুইন্স গোল্ড মেডেল। এই ইনফরমেশনটাও তোমরা খাতায় লিখে নেবে যে শি গট কুইন্স গোল্ড মেডেল ইন 1992, বা তোমরা 1992 দিয়ে সমান সমান দিয়ে লিখতে পারো যে কুইন্স গোল্ড মেডেল ফর পোয়েট্রি। তার অসাধারণ কবিতার জন্য তিনি কিন্তু 1992-তে তিনি কুইন্স গোল্ড মেডেল পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তো তার কিছু বিখ্যাত লেখার মধ্যে দ্য মুভিং ইমেজ, তোমাদের বইতে লেখা আছে, ওমেন টু ম্যান অ্যান্ড দ্য গেটওয়ে অ্যান্ড মেনি মোর। এছাড়া অনেক অনেক গল্প লিখেছেন, অনেক কবিতা লিখেছেন। মুভিং ইমেজ তার মধ্যে একটা, ওমেন টু ম্যান তার মধ্যে আরেকটা, দ্য গেটওয়ে এবং আরও অনেক। এই কবিতায় কি বলা আছে? দিস পোয়েম ডেসক্রাইবস দ্য ফিলিং আফটার ওয়াচিং আ স্নেক। এই কবিতা বর্ণনা করে একটা সাপকে দেখার পর তোমার কেমন অনুভূতি হতে পারে। দ্য স্নেক ইজ সাচ আ ক্রিয়েচার হুইচ ইজ ভেরি কাম,
হুইচ ক্যান নট সি, খুব শান্ত, দেখতে পায় না। লিডিং আ সেক্লুশন লাইফ, এই যে একটা নতুন শব্দ বললাম সেক্লুশন, এটা লিখে নাও, SECLUSION, সেক্লুশন বা সেক্লুশন, এর বাংলা মানে একাকিত্ব। দ্য স্নেক অলওয়েজ লিডস আ লাইফ অফ সেক্লুশন, একাকী জীবনযাপন করে, বাট হি নেভার or it never irritate to stroke you, to strike you when it faces any danger. কোনো বিপদ দেখলে ও কিন্তু তোমায় ছোবল মারতে পিছুপা হয় না। অ্যান্ড দ্যাট ইজ দ্য মেইন রিজন উই আর ভেরি ফ্রাইটেন্ড অফ স্নেকস। এটাই কারণ যে আমরা সাপকে কিন্তু ভয় পাই। বাট অন দ্য কন্ট্রারি, অপর পক্ষে দেখা যায় উই হ্যাভ আ রেভারেন্স টু স্নেক, সাপের প্রতি কিন্তু আমাদের একটা শ্রদ্ধা আছে। We have a great fear for him. When we see a snake, we pray to the Almighty, hey God, save us. Let the snake pass. সাপটা চলে যাক। We always show respect to it. সম্মান দেখাই। ওর চরিত্রটাই এমন, তাই না? আর 5টা প্রজাতির মতন ও তো একটা প্রজাতি, কিন্তু দেখো শুয়ে থাকে সব সময়, কিন্তু এমন এক প্রজাতি, এমন ফায়ারফুল, এতটাই ফায়ার্স, যাকে দেখলে তোমার ভয় তো লাগবেই। সাপকে ভয় পায় না খুব কম সংখ্যক মানুষই আছে যে সাপকে ভয় পায় না। এবং আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে মানুষ সাপে কাটা, বিশেষ করে যারা তোমার গ্রাম বাংলায় থাকে, রুরাল এরিয়াতে থাকে, তারা সাপে কেটে প্রতি বছর প্রচুর মানুষ মারা যায়। প্রতি বছর প্রচুর মানে মানুষ মারা যায়, কারণ সাপে কাটলে যে ওষুধটা দেওয়া হয় সেটাকে ভেনাম রস বলে, সেটা কিন্তু ঘোড়ার তোমার উৎসেচক থেকে তৈরি করা হয়। কারণ ঘোড়াই একমাত্র প্রাণী যাকে যতই বিষধর সাপ কামড়াক না কেন, ও কিন্তু 10 দিন পর্যন্ত একটু অসুস্থ থাকে কিন্তু মারা যায় না। তাই জন্য ঘোড়ার উৎসেচক থেকে তৈরি হয় ভেনাম রস। এগুলো তোমাদের ইনফরমেশন আমি তোমাদের দিলাম যাতে করে তোমাদের একটু ইন্টারেস্ট ক্রিয়েট হয়। তো আমরা কবিতাটা এবার পড়ব। এখান থেকে পরপর যে ইনফরমেশনগুলো আমরা পেলাম তুমি তোমাদেরকে বললাম, তোমরা খাতায় লিখে নিলে, যদি কোথাও সমস্যা হয় আমি আবারও বলবো। তো আমরা দেখি, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস। সূর্য, ওয়ার্মড কথার অর্থ কি? গরম। হট মানেও গরম আর ওয়ার্ম মানেও গরম, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। হট মানে খুব গরম, যেটাকে তুমি টলারেট করতে পারবে না, সহ্য করতে পারবে না। আর ওয়ার্ম কথার অর্থ উষ্ণ। শীতকালের সূর্যের তলায় গেলে সেই গরমটাকে তুমি কি করো? এনজয় করো। গরমকালে সূর্যের নিচে গেলে তুমি কি এনজয় করো না তোমার কষ্ট হয়? কষ্ট হয়। তো ওই যে গরম সময় মানে সামারে যে সূর্যটা তুমি দেখতে পাচ্ছ, ওটার উষ্ণতাকে বলা হয় হট সামার। আর শীতকালে বলা হচ্ছে কি? উষ্ণ। ইন দ্য লেট সিজনস গ্রেস, এখানে গ্রেস মানে বিউটি, গ্রেস মানে কামনেস। বলছে লেট সিজন মানে ঋতুর শেষ দিক, গ্রীষ্ম, বর্ষা, শরৎকাল শেষ দিকটা, মানে গ্রীষ্মের বা ঋতুর শেষ দিকে সূর্য মানে খুব সুন্দর উষ্ণতা প্রদান করছে। আন্ডার দ্য অটমস জেন্টল স্কাই, মানে শরৎকালের মনোরম আকাশের নিচে সূর্য খুব সুন্দরভাবে আলো দিচ্ছে, যে আলোটা উষ্ণ। দ্যাট ক্যান বি এনজয়েড, যেটাকে আমরা উপভোগ করতে পারবো। বোঝা গেল? তাহলে এখানে প্রথম 2 লাইনে তিনি কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ তা দিলেন, যে পরিবেশটা কেমন? রোদ ঝলমলে, সুন্দর, কোথাও কোনো মেঘ নেই, জেন্টল, একদম মেঘহীন, ক্লাউডলেস, চারিদিকে সূর্য আলো রোশনায় ভরিয়ে তুলেছে। এবং এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা কি করি? একটু আনন্দ করি, দুজনে মিলে হাঁটতে যাই, 3 জনে মিলে বেড়াতে যাই, তাই না? উই ওয়াকড, আমরা হাঁটছিলাম। আমরা মানে এখানে কে? আমরা যাই না। ইট মে বি দ্য পোয়েটেস অ্যান্ড হার হাজব্যান্ড হতে পারে, আমাদের কবি এবং তার স্বামী হতেও পারে। ইট মে বি দ্য পোয়েটেস অ্যান্ড হার ফ্রেন্ড হতে পারে। আমরা কে? তবে আমরা মানে 2 জনও হতে পারে, 3 জনও হতে পারে। উই ডোন্ট নো এক্স্যাক্টলি দ্য পিপল, হাউ মেনি পিপল ওয়্যার দেয়ার।
উই ওয়াকড মানে এখানে আমরা দুজন। দেখো কোনো সুন্দর পরিবেশকে যদি উপভোগ করতে হয় তুমি একা একা হেঁটে পারবা না। দেখবে যখন আমরা টিভিতে খেলা দেখি বা যদি কোনো ওয়ার্ল্ড কাপ দেখি, T20 ম্যাচ দেখি, আমরা IPL দেখি, একা দেখার থেকে সবাই মিলে যদি একটু দেখি সে আনন্দটা বেশি হয়। সবাই মিলে যখন কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি, বিশেষ করে যদি তোমার সঙ্গে তোমার প্রিয়জন, তোমার মনের মানুষ থাকে, সে তোমার বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, তাহলে কিন্তু ওই প্রাকৃতিক সুন্দরতাকে আমরা বেশি করে উপভোগ করতে পারি। উই ওয়াকড আমরা হাঁটছিলাম, মানে এইখানে কিন্তু লাইনটা শেষ হয়নি এখনও। দেখো পুরো লাইনটা কোথায়, সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অটমস জেন্টল স্কাই উই ওয়াকড, মানে ওই রকম পরিবেশের মধ্যে দিয়ে আমরা হাঁটছিলাম। অ্যান্ড ফ্রোজ কথাটি খুব পরিচিত, আমরা সবাই বলি, ফ্রিজ বলি, সেখান থেকে এসছে ফ্রোজ। ফ্রিজ মানে কি, থেমে যাওয়া, নরণ চরণ নেই, ইমমুভেবল শব্দটা নতুন, তোমাদের কাছে লিখে নাও, ইমমুভেবল। আগে মুভেবল বানান লেখো, MOVABLE, মুভএবল। এবার তার আগে একটা IM যুক্ত করে দাও, প্রিফিক্স অ্যাড করো, তাহলে হয়ে যাবে ইমমুভেবল, IMMOVABLE, ইমমুভেবল। তার মানে কি, নড়তে চুপচাপ দাঁড়িয়ে আছে, ঠিক আছে, স্টিফলি, একদম স্টিফলি দাঁড়িয়ে আছে। হাফ থ্রু আ পেস, অর্ধেকটুকু গিয়ে, পুরোটুকু যেতে পারিনি, অর্ধেক, মানে ধর এই পা ফেলতে গেছি, এই আটকে গেছি পুরো, কেন, এক্ষুনি একটা সাপ যাবে। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রেলিং বাই, একটা বিশাল বড় কালো সাপ আঁকিয়ে বাঁকিয়ে রিল করতে করতে চলে গেল। তো রিলিং কথার অর্থ দেখো, তোমাদের পেছনে পেজে লেখা রয়েছে, মুভিং ইন কার্ভস, মানে এঁকে বেঁকে। রিলিং মানে কি, সাপ কখনো সোজা যায়, সাপ কি বেঁকা যায়, এঁকে বেঁকে যায়, ঠিক আছে। তো দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রেলিং বাই, একটা বিশাল বড় কালো কুচকুচে সাপ এঁকে বেঁকে ব্যাস নাগিন ড্যান্স করতে করতে চলে গেল। ব্যাস আমরা হাঁটছিলাম, সুন্দর মনোরম পরিবেশ, হঠাৎ করে এই পরিবেশটা আমাদের চোখের সামনে কালো হয়ে গেল, পরিবেশের পুরো সুন্দরতা যা শেষ। এখন ভয়, ওরে বাবা, ভয় পাবো নিশ্চয়ই। বাড়িতে বসে হঠাৎ করে, আমি ছোটোবেলায় একবার বই পড়ছিলাম, তখন আমাদের টিনের চাল ছিল, বই পড়ছি, ইতিহাস পড়ছি, মনে আছে কি দাসবংশ না কেরা পড়ছিলাম, দাসবংশ না কী বংশ ভুলে গেছি হয়তো। হঠাৎ করে আমাদের ওই টিনের চালের উপরে কার দেওয়া থাকে, তোমাদের দেখবে অনেকের বাড়িতে থাকে, হঠাৎ করে সাপ, তাও কমপ্লিটলি হোয়াইট, আমার সামনে এসে পড়েছে। আই ডোন্ট নো এক্স্যাক্টলি ওয়াই হি কাম, এসে হয়তো আমাকে জিজ্ঞেস করছে, হ্যালো হাউ আর ইউ, কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আই উইল এক্সপ্লেন দ্য টোটাল হিস্ট্রি অফ মাইন্ড। এবং আমি কিচ্ছু করে শুধু মানে মানে আই ওয়াজ আনএবল টু স্পিক আউট, আই ওয়াজ আনএবল টু কল মাই মাদার, যে মা বাঁচাও। এবং আমার একটা বদ অভ্যাস আছে, আমি দরজা জানলা বন্ধ করে দিয়ে বই পড়ি, মানে আমার ঘরে যদি কাউকে ঢুকতে না দিই। তো মনে গরমকাল জানলাটা খোলা ছিল, ওই ব্যাটা এইভাবেই ছিল, আমি সামনে, আমি আবার ওই বালিশ টালিশ দিয়ে উঁচু করে দিয়ে এভাবে পড়ি, আমি নড়তেও পারছি না। ওই সিচুয়েশনটাকে রিলেট করতে পারে যারা ওই সিচুয়েশনে পড়েছে, কত ভয়ানক সিচুয়েশন, পুরো সাপ, পুরো সাদা সাপ একটা, এরকম করে হ্যালো, আমি মানে হ্যালো তো দূরের কথা, আমি কি করব, আমি হেলতে পারছি না। তো এইখানেও সেম সিচুয়েশন হয়েছে, দে আর ওয়াকিং অ্যান্ড অন আ সাডেন দে জাস্ট স্টপড, দে জাস্ট ফ্রোজ, মানে চুপ হয়ে গেল, ইন হাফ থ্রু আ পেস, মানে অর্ধেক পথে। তাহলে প্রথম 4 লাইনে আশা করি কোনো প্রবলেম নেই। হেড ডাউন, সাপ খুব ভদ্র, মাথা নিচু করে হাঁটে, হেড ডাউন। টাং ফ্লিকারিং, টাং ফ্লিকারিং মানে জিভটা বারবার বের করা, জিভ বারবার বের করা। দেখো ফ্লিকারিংয়ের মানে অপোজিট পেজে তোমরা পেয়ে যাবে। দেখো সাডেন ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড মুভমেন্ট, মানে বারবার বের করা আর ভেতরে নেওয়া, মানে সাপ দেখবা বারবার জিভটাকে বের করে, লক লক করে আর কি। অন দ্য ট্রেইল, এখানে ট্রেইল মানে পথ, ট্রেইল মানে ওই রাস্তার ওপর দিয়ে ও মাথা নিচু করে জিভ বের করতে করতে যাচ্ছে। হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস, দেখো কোয়েস্টেডের তলায় দেখো সার্চড, সন্ধান করা, সে ওই ঘাসের মধ্যে দিয়ে। আচ্ছা, পার্টিং গ্রাস কেন বলল,
যখন সাপটা, ধরো এই যে ঘাস, খুব সুন্দর করে ঘাসটা রয়েছে, যখন সাপটা এই ঘাসের ওপর দিয়ে যাবে, ঘাসটা দুভাগে ভাগ হয়ে গেল, দ্যাট ইজ কল্ড পার্টিং গ্রাস। ওই ঘাসের মধ্যে দিয়েও যাচ্ছে, কিসের সন্ধানে? সার্চ করছে। কিসের সার্চ করছে? নিশ্চয়ই তার খাবারের, শিকারের। সান গ্লেজড, সূর্য ঝলমল আলো দিচ্ছে। হিজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল, হীরের মতন তার যে আঁশগুলো আছে শরীরে, যখন ওর মধ্যে আলো পড়ে তখন কীরকম ঝলমল ঝলমল করে, তাই না? অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, আমাদের যেন নিঃশ্বাস হারিয়ে গেছে। ওকে যেতে দেখে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারছি না, আটকে গেছে সব। উই লস্ট আওয়ার ব্রিথ, উই ওয়ার ফ্রাইটেন্ড, আমরা ভয় পেয়ে গেছি। এই 4 লাইনে কোথাও সমস্যা নেই। নেক্সট 4 লাইন, হোয়াট ট্র্যাক হি ফলোড, আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কিন্তু চোখ চলছে ওর সঙ্গে, কোন পথেও যাচ্ছে, কোন ট্র্যাক মানে রাস্তা ও ফলো করছে। হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট, ইন্টেন্ট এর নাউন হচ্ছে ইন্টেনশন। ইন্টেন্টের বাংলা মানে দেখো এখানে লেখা রয়েছে এইম, লক্ষ্য, তাহলে ইন্টেনশন মানেও লক্ষ্য। ছোট ছোট শিকারগুলো তার থেকে বাঁচার জন্য সব পালাচ্ছে, সে ব্যাঙ হোক, ছোটো করে পোকামাকড় হোক, সবাই কী করছে? পালাচ্ছে। সেগুলো কিন্তু আমরা দেখছি, কারণ আমরা এক জায়গায় দাঁড়িয়েছি ঠিক আছে, কিন্তু চোখটা যাচ্ছে ওর সঙ্গে সঙ্গে। উই স্কার্সলি থট, অতটুকু ভাবার সময় কিন্তু আমরা পেলাম ওই সময়টাতে। ভয় লাগছে তবু ভাবছি যে ব্যাটা এত সুন্দর কিন্তু কি ভয়ানক। স্টিল অ্যাজ উই স্টুড, তখনও আমরা দাঁড়িয়ে আছি। আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, আমরা দাঁড়িয়ে আছি, আমি বলেছি ও যে যাচ্ছে আমাদের চোখটা ওর সঙ্গে সঙ্গে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছ? তাহলে ও কোন পথে যাচ্ছে? ছোট ছোট খাবার মানে ওর যে শিকার, সেগুলো ফ্লেড মানে পালিয়ে যাচ্ছে বাঁচার জন্য, লিভিং বাঁচার জন্য। কার কাছ থেকে? ফ্রম হিজ ফায়ার্স ইন্টেন্ট, তার তীব্র যে লক্ষ্য, ওকে একবার টার্গেট করেছে তোকে খাবেই। ওই তীব্র লক্ষ্য থেকে, ও তীব্র ইন্টেনশন থেকে বাঁচার জন্য যে যার মতন ঊর্ধ্বশ্বাসে পালাচ্ছে ছোট ছোট প্রাণীগুলো। বোঝা গেল? কোল্ড, ঠান্ডা। সাপকে কখনো স্পর্শ করেছো? সাপ নাকি বিভৎস ঠান্ডা। ডার্ক, কালো কুচকুচে, বাপরে বাপ। স্প্লেন্ডিড, কিন্তু চমৎকার। সাপ যদি এবার ধর আমাদের গায়ের কালার হতো, কিরকম আমরা সাপকে সাপ বলতাম না। সাপের ওই কালারটা, আমরা সাপ মানে কিন্তু ওই কালারটাকে ইমাজিন করতে পারি যে কোল্ড, ডার্ক, কালো কুচকুচে। সাপ যত বেশি ভয়ানক দেখতে হবে তত বেশি সুন্দর হবে, ঠিক তো? সাপে যদি মুখে যদি রনির মুখটা লাগানো থাকতো, ওকে দেখে আমরা হাসতাম, হে কি সাপে। তো রানু মণ্ডলের মুখ লাগানো রয়েছে সাপের মুখে, আমরা হাসতাম। উই লিটারেলি স্মাইল, উই লিটারেলি কিপ স্মাইলিং, কারণ সাপকে আমরা ওইভাবেই চিনি। কি সাপ যদি ফোনা না তুলে যদি সাপ যদি আমাদের দেখে নাচ করতো, আমরা হাসতাম। তাহলে সাপকে আমরা ওইভাবে ইমাজিন করতে পারি। চমৎকার, স্প্লেন্ডিড মানে কি? চমৎকার। হি ওয়াজ গন, সে চলে গেল। ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ প্রে, কোথায়? ওই ঘাসের মধ্যে। ইনটু, বাইরে থেকে ভেতরে প্রবেশ করলে ইনটু হয়, সেই ঘাসগুলোর মধ্যে চলে গেল যেখানে লুকিয়ে আছে তার শিকার। PREY, প্রে, প্রে মানে শিকার। আর PRAY, প্রে কথার অর্থ প্রার্থনা করা। PREY, প্রে মানে শিকার, আর PRAY, প্রে মানে প্রার্থনা করা। যা যা ইনফরমেশন তুমি পাচ্ছ সেটা পুরোটাই লিখে নাও। প্রে মানে কি বললাম? PRAY, প্রে মানে প্রার্থনা করা, আর PREY, প্রে মানে শিকার। তাহলে এই দুটো একই রকম শুনতে, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, বাট দে মেন ডিফারেন্ট। এদেরকে বলা হয় হোমোফোন অথবা হোমোনিমস। আমরা আগেও বলেছি নিমরা 3 ভাই, সিনোনিম, অ্যান্টোনিম অ্যান্ড হোমোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ, হোমোনিম কথার অর্থ সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ।
সিনোনিম অ্যান্টোনিম চাকরির পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। তো সেক্ষেত্রে এগুলো ছোটোবেলা থেকেই মানে তোমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নেবে। আমি তোমাদেরকে বলেছি যে ক্লাসে তোমরা যা যা ওয়ার্ড নোটস পাচ্ছ সেটা ডায়েরি করে লিখে রেখে দাও, তোমাদেরকে নিশ্চয়ই বলেছিলাম। এবং অনেকের সেই ডায়েরিটা আছে, আমাদের জিতের সেই ডায়েরিটা আছে তো জিত রাজার কাছে যারা ভালো ভালো ছেলে মেয়েরা তারা সবাই লিখে রেখে দেয়। একটু সিরিয়াসলি পড়াশুনো করলে, প্রতিদিন 3-4 ঘন্টা পড়লে যথেষ্ট। সিরিয়াসলি পড়ো, দেখবে 3-4 ঘন্টা পড়তে পড়তে মন থেকে পড়ো, কারো প্রেশারে পড়ো না। দেখবে 3-4 ঘন্টা পড়তে পড়তে তোমার এমন দিন আসবে তুমি সারাদিনই বই পড়ছো। কারণ তুমি স্টার্টটাই করো, মন থেকে শুরু করো। স্টার্টিংটা যেন কারো প্রেশারে না হয়, কারো লাথি খেয়ে না স্টার্ট হয়, কারো থাবড়া খেয়ে না স্টার্ট হয়। মন থেকে স্টার্ট করো, দেখবে পড়তে ভাল লাগবে। we took a deeper breath of the day. একটা বড় সড়ো নিঃশ্বাস নিলাম। আসলে আমরা নিঃশ্বাস নিই না, আমরা প্রশ্বাস নিই। এতক্ষণ তো দম আটকে ছিল, এবার একটা বড় সড়ো নিঃশ্বাস চাল, বাবা গেল শান্তি। যখন আমার ক্লাসটা শেষ হবে, যেমন তোরা বলিস কি ভয় লাগে দাদা ক্লাস করতে। লুকড অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকালাম। এতক্ষণ কিন্তু তাকাতে পারিনি, এতক্ষণ যে যার মতন তাকিয়েছিলাম। এতক্ষণ পর আমরা তাকালাম। কি ভাই কেমন লাগলো? আর বলিস নে ভাই, আর একটু হলে তো কাজে যাচ্ছিল আমার। অ্যান্ড ওয়েন্ট অন, চলে গেলাম, একে অপরের দিকে তাকিয়ে আমরা চলে গেলাম। সো হিয়ার দ্য পোয়েটেস ডেসক্রাইবস দ্য বিউটি and the fire's intent of a snake. How does a snake looks? How does a snake changes the mindset of anyone? If you just face a snake in front of you, then the entire attitude of yours could be changed on a sudden. The snake, though cold, calm, quiet, living in seclusion, but he never hesitates to strike you when it faces danger. যদি বিপদ দেখে, কোনো বিপদও যদি ফেস করতে পারে, সেন্স করতে পারে, ও কিন্তু তোমাকে ছোবল মারতে পিছুপা হবে না। অ্যান্ড দ্যাট ইজ দ্য কোয়ালিটি, অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন রিজন উই হ্যাভ গ্রেট ফ্রাইটনেস টুয়ার্ডস স্নেকস। এই কারণে আমাদের সাপের প্রতি কিন্তু এত ভয়। বুঝতে পেরেছ? এই ছিল কবিতা। কবিতায় কোথাও কোনো সমস্যা থাকলে এক্ষুনি আমায় বলবে, কারণ এখান থেকে আমরা এখন প্রশ্ন উত্তর লিখব, যে কি কি প্রশ্ন উত্তর হয়। তোমরা খাতা বের করো, লিখে নাও। যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর তোমরা আমাকে এখানে প্রশ্ন করতে পারো। ফার্স্ট কোশ্চেন লেখো, হুইচ সিজন। ফার্স্ট কোশ্চেন লেখো, হুইচ সিজন, WHICH, season, SEASON, is mentioned in the poem? Which season is mentioned in the poem? Which season is mentioned in the poem? খুব সোজা, শুধু হুইচের জায়গায় লেখো অটম সিজন, AUTUMN, autumn season is mentioned in the poem. তাহলে পুরো কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে বলা হচ্ছে না, কি করে লেখা হচ্ছে ওটা তোমরা দেখো। autumn season is mentioned here. Describe the weather as the poet. Describe the weather, WEATHER, describe the weather as the poet and her companion, COMPANION, as her companion were, WERE, were taking a stroll, STROLL, taking a stroll.